জুন পালন করো, শহীদের রক্ত, শহীদের রক্ত, শহীদের রক্ত। ᱱᱤᱛ ᱡᱟᱦᱟᱸ ᱫᱤᱥᱚᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱠᱟᱱᱟ ত্রিপুরা ᱨᱮ ᱵᱷᱟᱨᱚᱛ ᱡᱟᱠᱟᱛ ᱥᱟᱦᱮᱵ ᱫᱷᱚᱨᱚᱢ ᱵᱟᱭᱤᱥ ᱨᱮᱱ ᱜᱩᱨᱩ ᱥᱚᱢᱟᱭ ᱠᱤᱥᱠᱩ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱢᱟᱲᱟᱝ ᱯᱮᱲᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱥᱮᱴᱮᱨ ᱢᱮᱱᱟᱭᱟ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱠᱷᱚᱱ ত্রিপুরা ᱨᱮ 30 ᱡᱩᱱ ᱦᱩᱞ ᱢᱟᱦᱟ ᱵᱟᱠᱷᱨᱟᱛᱮ ᱥᱟᱦᱮᱵ ᱫᱷᱚᱨᱚᱢ ᱵᱟᱭᱤᱥ ᱥᱟᱶᱛᱮ ᱦᱩᱞ ᱢᱟᱦᱟ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱥᱟᱦᱮᱵ ᱫᱷᱚᱨᱚᱢ ᱵᱟᱭᱤᱥ ᱱᱟᱝ ᱥᱮ ᱥᱟᱦᱮᱵ ᱫᱷᱚᱨᱚᱢ ᱜᱨᱚᱱᱛᱷᱚ ᱡᱚᱢᱥᱤᱢ ᱵᱤᱱᱛᱤ ᱱᱟᱝ ᱠᱟᱛᱷᱟ ᱚᱲᱮ ᱟᱨ ᱯᱟᱛ ᱵᱟᱰᱟᱭ ᱞᱟᱹᱜᱤᱫ ᱜᱮ ᱦᱩᱞ ᱢᱟᱦᱟ ᱵᱟᱠᱷᱨᱟᱛᱮ ᱥᱟᱦᱮᱵ ᱫᱷᱚᱨᱚᱢ ᱵᱟᱭᱤᱥ ᱠᱚ ᱥᱟᱵ ᱦᱮᱯᱨᱟᱣ ᱠᱟᱜᱼᱟ। ᱚᱱᱟ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ত্রিপুরা ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱟᱵᱚ ᱵᱚᱱ ᱵᱟᱰᱟᱭᱟ ᱱᱤᱛ ᱫᱚ ᱥᱩᱫᱷᱩ ᱵᱷᱟᱨᱚᱛ ᱵᱚᱨᱥᱚ ᱪᱮᱫᱟᱜ ᱫᱷᱟᱹᱨᱛᱤ ᱨᱮ ᱥᱟᱱᱟᱢ ᱴᱚᱴᱷᱟ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱜ ᱵᱚᱱᱟ ᱦᱚᱭᱛᱳ ᱢᱤᱫᱴᱮᱱ ᱟᱧᱪᱚᱞᱤᱠ ᱧᱩᱛᱩᱢ ᱛᱮᱵᱚᱱ ᱦᱟᱹᱴᱤᱧ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱯᱚᱱᱚᱛ ᱛᱮᱵᱚᱱ ᱦᱟᱹᱴᱤᱧ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱡᱮᱞᱟ ᱛᱮᱵᱚᱱ ᱥᱮ ᱫᱤᱥᱚᱢ ᱛᱮᱵᱚᱱ ᱦᱟᱹᱴᱤᱧ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱵᱚᱱᱟ ᱠᱤᱱᱛᱩ ᱱᱮᱢᱟᱪᱟᱨ ᱟᱹᱨᱤᱪᱟᱹᱞᱤ ᱫᱚ ᱢᱤᱫ ᱜᱮᱛᱟ ᱵᱚᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱱᱤᱛ ᱫᱤᱥᱚᱜ ᱠᱟᱱᱟ ত্রিপুরা ᱨᱮᱦᱚᱸ ᱥᱟᱦᱮᱵ ᱫᱷᱚᱨᱚᱢ ᱨᱮᱱᱟᱜ ᱜᱟᱞᱚᱪ ᱟᱠᱷᱲᱟ ᱥᱟᱯᱲᱟᱣ ᱠᱟᱜᱼᱟ ᱠᱚ ᱚᱸᱰᱮᱱ ᱠᱚ ᱡᱟᱦᱟᱸᱭ ᱵᱚᱸᱜᱟ ᱥᱟᱱᱛᱟᱲ ᱠᱚ ᱪᱚᱞᱚ ᱱᱤᱛ ᱫᱚ ᱠᱟᱹᱴᱤᱡ ᱢᱤᱫᱵᱟᱨ ᱠᱟᱛᱷᱟ ᱵᱚᱱ ᱟᱸᱡᱚᱢᱟ ᱵᱷᱟᱨᱚᱛ ᱡᱟᱠᱟᱛ ᱥᱟᱦᱮᱵ ᱫᱷᱚᱨᱚᱢ ᱵᱟᱭᱤᱥ ᱜᱩᱨᱩ ᱥᱚᱢᱟᱭ ᱠᱤᱥᱠᱩ ᱪᱮᱫ ᱢᱮᱱᱫᱟᱭ ᱟᱸᱡᱚᱢ ᱟᱵᱚᱱ ᱠᱷᱟᱡ অনুষ্ঠান রয়েছে তার থেকে আমরা এগিয়ে যাব। প্রান্তরে মৌলিক ব্যবস্থা সাঁওতাল জাতির মাঝি ব্যবস্থা যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা থেকে ভারতবর্ষে বিদ্রোহের প্রথম আরো বিশাল মহাবিদ্রোহ দেখা দিল। সাঁওতাল জাতির কি ব্যবস্থা ছিল বা এখনো কি আছে যেটা এখন ভগ্নপ্রায়, সেটা হলো মাঝি সিস্টেম। মুন্ডা ভারতের কি ছিল সেটা হলো মাইকি সিস্টেম। এই যে আপন ভারতবর্ষে আদিবাসী জনগণের নিজস্ব একটা পঞ্চায়েত প্রশাসনের মাধ্যমে তারা জনপদগুলোকে শাসন করতেন। ধর্মের আধারে ধর্মীয় বিধানের উপর তাদের আচরিত ধর্মকে কেন্দ্র করে সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতেন। যার ফলে এই সমস্ত জনপদের আদিবাসীদের মধ্যে কোনো ধর্মঘাটতি বিশৃঙ্খলা সমাজের মধ্যে কিছুই দেখা ছিল না। সাঁওতালদের ছিল মাঝি ব্যবস্থা, মাঝি গডের ধর্মাঝি পাড়ালিক নাইকে এই পঞ্চজনের সন্তানদের ব্যবস্থা চলছিল। ব্রিটিশরা রেল খরচ তৈরি করার কাজে গেল, ভারতে অত্যাচার করতে আরম্ভ করলো, এই মেয়েদের ঘর ধরে নিয়ে গেল। সিধু কানো হুলমা বিদ্রোহ হুলসাই ঘোষণা করলেন, বলে না তোমরা এখান থেকে চলে যাও। অতদিন তারা কিছুই বলেনি, কিন্তু যেদিন মায়ের বিদ্রোহ বিনষ্ট হলো, মাতৃভূমি লুণ্ঠিত হলো, ওদের তৈরি করা খেটে খাটা ওদের নিজের গায়ের বদলে গায়ের পদার্থে তৈরি করা জমি যখন লুট জন্ম করলো, বিদ্রোহ ঘোষণা করলো। সিধু কানু মাঝি মহলের সিস্টেমে সাতজন গিরা বা শাল গিরার গাছ দিলেন। সাতজন গিরা কি সাঁওতালদের নিজস্ব ধর্ম স্বামী ধর্মের চরমপত্র। এটা একজন মোড়ল বা মাঝি হারাম রাখতে পারেন। সেই মাঝি হারাম 30 জুন ভটনাগরের বিশাল পার্বত্য এলাকার প্রান্তরে বটগাছের তলায় বিশাল মাঠের মধ্যে ভুল ডিক্লার করে সাতজন গিরা গাছে সমস্ত মানুষ জড়ো হলো। সেদিনে 30,000 মানুষ সমস্ত এলাকা থেকে, বাংলা থেকে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, উড়িষ্যা থেকে এবং আসামের অত্যন্ত প্রত্যন্ত গ্রাম থেকে সমস্ত মানুষ পায়ে হেঁটে গিয়ে সেই অভিযানে সেই বিদ্রোহ ঘোষণা হয়েছিল। সেই হচ্ছে 30 জুন। 30 জুন ওখানে সিধু এবং কানু লেখাপড়া জানতেন, বাংলা স্কুলে পড়াশোনা করতেন। যখন ক্লাস 9-এ পড়েন ওরা দুজন জমজ ভাই, একই সঙ্গে পড়াশোনা করেন। তখন অনেকটাই বিবেকের তাড়নায় মাতৃভূমির ডাকে মাত্র 17-18 বছর বয়সের মধ্যে ওরা বিদ্রোহের মধ্যে ঝাঁপ দিলেন। ওই 30 জুন 30,000 জনজাতি সমস্ত জনতার লোক এসে ওরা বলল, না আমরা এটা মানব না, আমরা কলকাতায় অভিযান করবো। শান্তি শৃঙ্খলা বিদ্রোহ তৈরি হয়েছিল। কলকাতা কে থাকেন? কলকাতায় বড়বাগ থাকেন। বড়বাগের কাছে আমরা পদক্ষেপে চলো আমরা যাবো। ওখান থেকে শিবির পর্যন্ত চলে আসছিলেন বীরভূমে। প্রান্তরে সে খাদ্যের অভাবে
ওদের পরিকল্পনা হলে সঙ্গে কত খাবার ছিল না, সমস্ত যে 30,000 লোক সেইভাবে হয়ে গেল। ব্রিটিশ গভর্নমেন্ট এদের মধ্যে অত্যাচার শুরু করে, জমিদার অত্যাচার করলো, বিদ্রোহ নামক হুড় করে দিয়ে গেল। শুধু তিন এবং ধনুক দিয়ে, টাঙ্গি বল্লম দিয়ে ব্রিটিশ সঙ্গে মোকাবিলা করে হাজার হাজার জীবনদান করলো এবং এত লোককে হত্যা করলো। ব্রিটিশ গভর্নমেন্ট এখান থেকে মাত্রা ইম্পোজ করলেন, সিধুকে আর কানুকে দুজনকে ভারতের কত লাখ টাকা তখনকার দিনে প্রধানমন্ত্রী স্বীকার করেছিলেন। কিন্তু আমাদের জাতির মধ্যে যেমন ভালো লোক আছে, আমার বিজ্ঞাপনের দল আছে। চূড়া কিন্তু বলে একজন লোক, সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল, সে তাদের ধরিয়ে দিল। কানু সবার সাথে লড়াই করতে করতে সংগ্রাম করে লড়াই সংগ্রাম হয়েছিল, সেখানে কানু বিরোধ করলেন, সিধুকে জ্ঞান করা হলো। সিধুকে ধরে ধরার পিছনে বেঁধে ওখানকার 80 কিলোমিটার পার্বত্য অঞ্চলে ধরার পিছনে ঢুকিয়ে তাকে মারার চেষ্টা করা হলো। শেষ ছাড়া তাদের মতো না, ওখানে 5 কেজি আমরা ভোরকার তোলা তুলে তাকে ফাঁসি দেওয়া হলো। সেই ফাঁসি দেওয়া যাতে মরেছে কিনা তার উপর আবার প্রমাণ দিয়ে প্রয়োগ করা হলো। সেই আগুন এখনো চলছে। ভারতবর্ষের মধ্যে যারা এই ব্যবস্থা শুরু করেছিলেন, বিদ্রোহ আরম্ভ করেছিলেন, পরবর্তীকালে গান্ধীজি এলেন, নেতাজি এলেন, ভারত স্বাধীন হলো। কিন্তু আমাদের সেই স্বাধীনতা এখনো হয়নি। আমরা শিক্ষিত হইনি, আমরা অ্যাপ্রিসিয়েট করিনি, আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে গেছে, আমাদের মাতৃ সিস্টেম নেই, আমরা এই কথায় কথা বলি না। যখন 2003 সালে দিল্লিতে পার্লামেন্টে সাঁওতালি সভা অষ্টম তপশিলিতে আসেন, তখন ওখানে ঠিক করার জন্য সাংসদরা বলেছিলেন, বাংলা সংসদ বলেছিলেন যে এই ভাষায় কটককারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী ছিলেন, ওই তো বিচক্ষণ মানুষ, সেখানে সবাই বলেছিলেন সিধু এবং কানু এই ভাষায় কথা বলতেন, সুতরাং এটি অষ্টম তপশিলিতে মান্যতা দেওয়া হল। তখনকার বিচক্ষণ প্রধানমন্ত্রী ভারতকে এই অষ্টম তপশিলের শাসন ভাষাকে এনকোড করেছেন। এই সাঁওতালি ভাষার লেখাপড়া আজ ত্রিপুরাতে নেই, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে লেখাপড়া আছে, গভর্নমেন্ট মান্যতা দিয়েছেন। পিজি থেকে মানে 1 থেকে MA পর্যন্ত পিজি, কেজি টু পিজি পড়ানো হয়। 5টা ইউনিভার্সিটিতে সাঁওতালি ল্যাঙ্গুয়েজ পড়ানো হয়। এবার আমরা যারা সাঁওতাল জনগণ, আমরা যদি নিজেরা সাঁওতালি ভাষায় কথা না বলি, সাঁওতাল কৃষ্টি কালচার মাতৃ সিস্টেমকে মান্যতা না দিই, আমরা ওরা বঙ্গাবুর দল, লঙ্কা ভোটের দল, আমরা নিজের ভাষায় কথা না বলি, আমরা যদি আমাদের মাতৃ সিস্টেমকে মান্যতা না দিই, তাহলে কি করে আমরা জাতি বেঁচে থাকবো? ভারতবর্ষে আমরা সিদ্ধ করার উপর পিছায় চলে যাবে। এই জন্য আমি সমস্ত লোককে আমি থেকে অনুরোধ করছি যে আজকের এই 30শে জুনের যে মহাসমারোহ সারা ভারতবর্ষে জুড়ে চলছে, এখানে এই প্রথম শুরু হলো। এই সমাজগুলো আপনাদের সমস্ত শিক্ষিত হওয়ার, সৈনিক হওয়ার, ভালোভাবে বাঁচার সুস্থ ব্যবস্থার জন্য আমরা লড়াই সংগ্রামের শপথ নেব। এই বলে সকলকে আমার ভাই বোনদের আমার শরীরের প্রমাণ জানিয়ে বক্তব্য শেষ করছি। জোহার। ᱟᱨᱚ ᱱᱚᱝᱠᱟ ᱥᱟᱱᱛᱟᱲ ᱠᱚᱣᱟᱜ ᱥᱟᱱᱟᱢ ᱨᱚᱠᱚᱢ ᱠᱷᱚᱵᱚᱨ ᱧᱮᱞ ᱞᱟᱹᱜᱤᱫ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱴᱩᱰᱮ ᱥᱟᱶ ᱵᱚᱱ ᱛᱟᱦᱮᱱ ᱢᱟ ᱟᱨ ᱱᱤᱭᱩ ᱪᱮᱱᱮᱞ ᱡᱟᱦᱟᱸᱭ ᱱᱟᱣᱟ ᱠᱚᱵᱚᱱ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱚᱵᱚᱥᱥᱳᱭ ᱵᱚᱱ ᱥᱟᱵᱥᱠᱨᱟᱭᱤᱵ ᱢᱟ। ᱡᱚᱦᱟᱨ।